আন্দোলন সংগ্রাম আপনারা দেখেছেন 2000-এর কাছাকাছি লোক সেদিন শাহাদাত বরণ করেছেন। এর মধ্যে 872 জন বিএনপির নেতা কর্মী শাহাদাত বরণ করেছেন 16 তারিখ থেকে 5 তারিখ পর্যন্ত। অতএব এই আন্দোলন সংগ্রামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অতীতে সমস্ত আন্দোলন সংগ্রামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতারাই নেতৃত্ব দিয়েছেন। তারা শাহাদাত বরণ করেছেন, শহীদ হয়েছেন ও গুলি খেয়েছেন। কিন্তু এই 5ই আগস্টের বিপ্লবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন নেতাও কিন্তু গুলি খান নাই, শাহাদাত বরণ করেন নাই। রাজপথে নেমে এসেছেন 5 তারিখ কারা? বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, মাদ্রাসা ছাত্র, স্কুল কলেজ, বিশ্ববিদ্যালয়ের শ্রমিক, কৃষক, রিক্সাওয়ালা ভাইরা নেমে এসেছেন। বিএনপির নেতৃত্বে, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্বে তারা রাজপথে নেমে এসেছেন। আমাদের সাথে 62টি রাজনৈতিক দল ছিল, তারা নেমে এসেছেন এবং 174 জন বেসরকারি বিশ্ববিদ্যালয় নটরডেম কলেজের ছাত্র শহীদ হয়েছেন। আইডিয়াল কলেজের স্কুলের ছাত্ররা শহীদ হয়েছেন। বেসরকারি নর্থ সাউথ থেকে, ব্রেক থেকে, ইস্ট ওয়েস্ট থেকে সমগ্র বিশ্ববিদ্যালয়ের 174 জন ছাত্র সেদিন শহীদ হয়েছেন। তাদের রক্তের বিনিময়ে 5ই আগস্ট এসেছে, শেখ হাসিনা পলায়ন করেছেন। তাই আজকে যারা এই আন্দোলনের ফসল নিয়ে কথাবার্তা বলতে চান, বিএনপিকে মাইনাস করে কথা বলতে চান, তাদেরকে আমরা বলতে চাই, আমরা যদি বলি আমাদের 65 লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা, এই নেতারা যদি ঢাকা শহরে আসে 65 লক্ষ নেতাকর্মী, আপনারা কোথায় যাবেন? আমরা বলতে চাই এই আন্দোলন সংগ্রাম আমাদের ফসল। আমাদের নেতা তারেক রহমান লন্ডন থেকে, বিদেশ থেকে এই নেতৃত্ব দিয়েছেন। আজকে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের একটি দাবি, আপনারা একটি নিরপেক্ষভাবে একটি স্বচ্ছ নির্বাচন দেন। যারা এই দেশে নির্বাচনে পাশ করবে তারাই সরকার গঠন করবে। এবং আমাদের প্রিয় নেতা তারেক রহমান এখানে সুস্পষ্টভাবে বলেছেন, বিএনপি যদি 200-250 সিটও পায়, বিএনপি এককভাবে ক্ষমতায় যাবে না। যারা এই আন্দোলনে ছিলেন, এই সমস্ত রাজনৈতিক দলকে নিয়েই জাতীয় সরকার গঠন করবেন, দেশকে সংস্কার করবেন, রাষ্ট্র মেরামত করবেন। শেখ হাসিনা যে লুণ্ঠন করেছেন, এই লুণ্ঠনের যদি ব্যবস্থা করতে হয়, তাহলে জাতীয় সরকার ছাড়া কোনো বিকল্প নেই। সেই কারণেই আমরা বলেছি, আমাদের প্রিয়নেতা যা বলেছেন, যে কথা দিয়েছেন, আমরা 31 দফা 2 বছর আগে এই জাতির সামনে উপস্থাপন করেছি রাষ্ট্র মেরামত এবং রাষ্ট্র সংস্কারের। এটি একটি দলিল, ইতিহাসে এর চাইতে বাংলাদেশের জন্য কোনো ভালো দলিল হতে পারে না। তাই আমরা আরও বলতে চাই, যারা কিছু কথাবার্তা বলছেন, যারা 52-কে অস্বীকার করেন, যারা 71-এর মহান মুক্তিযুদ্ধকে অস্বীকার করেন, তাদের সাথে আমাদের কোনো আপোষ হতে পারে না। অতএব এদের সাথে আমাদের কোনো আপোষ হবে না। যারা 71-এর মহান মুক্তিযুদ্ধকে অস্বীকার করে যারা 47 সালে ফিরে যেতে চান, তাদেরকে বলতে চাই, দেশে 52-র ভাষা আন্দোলন হয়েছে, সেই জন্যই আমরা মাতৃভাষা বাংলাকে আজকে আন্তর্জাতিক মাতৃভাষা পেয়েছি। আমরা 71-এর 30 লক্ষ মানুষ বুকের তাজা রক্ত দিয়ে আমরা বাংলাদেশ স্বাধীন করেছি। যারা 71-কে মাইনাস করতে চান, পাশ কাটিয়ে যেতে চান, তারা এদেশের নাগরিক হতে পারে না, তারা এদেশকে ভালোবাসে না। অতএব তাদের সাথে কোনো আপোষ নেই।